এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলে আমরা জানতে পারি অনেক কথা, তাই না? না হলে অজানা থাকতো অনেক বীরদের কথা। এখনো যে দেশপ্রেম অনেকের মনে এতটাই মাথাচাড়া দিয়ে ওঠে, সে ভাবে না কোনো আপনজনের কথা, সে ভাবে সে সকল জনের কথা, কেননা সে সবাইকে ভাবে আপনজন। সে সমস্যায় পড়লে তার আশেপাশে থাকে না কেউই, কিন্তু যারা থাকে না আশেপাশে তাদের ভালোটা চাইতেই তো ঘটল তার প্রাণহানি। চেষ্টা করেছিল, লড়েছিল সে সবার অধিকারের জন্যে, কিন্তু তাকেই অবশেষে হারাতে হলো তার জীবনটা। কিন্তু সে যাওয়ার আগে শিখিয়ে দিল, সে যাওয়ার আগে জানিয়ে গেল যে মানুষ হয়ে আসার কারণটা কি, জন্যে এসেছি মোরা, কি করেই বা যেতে হবে মোদের। কিন্তু সেই শুনলাম, দেখলাম, বুঝলাম, একটু পরে আবার অন্য কিছুতে ব্যস্ত হয়ে সব কিছুই ভুলে গেলাম। জীবনের মানে হওয়া উচিত শুধু নিজে ভালো থাকা নয়, নিজের স্বার্থটা বুঝে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নয়। জীবন মানে যদি হতো সবাইকে নিয়ে চলার কথা, জীবন মানে যদি হতো এক ভালোবাসায় ভরা সম্পর্কর কথা, কত ভালো হতো, তাই না? এসেছি আমরা সবাই একদিন যাব, কিন্তু কি যে করে যাব, তাই সব থেকে বড় কথা। আসলে সব কিছুরই বিচার হয় সময়ের উপর, কিন্তু কিছু কিছু বিচার সঙ্গে সঙ্গে দেখতে মন হয়, কিন্তু কখনো কখনো কিছুই করার থাকে না, অনেক কিছু সময়ের উপর ছেড়ে দিতে হয়। মোদের হাতে প্রার্থনা খালি, যদি প্রার্থনা মোর সম্পূর্ণ হয় তবে চাইব অন্যায় সে যেই করুক, যেই করুক অন্যায়, যেই অন্যায়কে প্রশ্রয় দেয় তার যেন শিরচ্ছেদ হয়, সে যেন বুঝতে পারে তার ভুল, কিন্তু প্রায়শ্চিত্তে জ্বলে পুড়ে একাকার হয়ে যায় যেন সে, তবুও ক্ষমা যেন না সে পায়। যে মায়ের কষ্ট তার আর্তনাদ ভরা প্রত্যেক মুহূর্ত তারে কাটাতে হয়, সেই মাও যদি ক্ষমা করে দেয়, ভগবান যদি তারে ক্ষমা না করে, এটাই চাইবো আমি ভগবানের কাছে। কিছু কিছু পরিস্থিতি ঘটনা জেনে মনটা কেমন যেন কেঁদে ফেলে। অনেক কিছুই আমাদের হাতে থাকে না, কিন্তু যারা ভালো কিছুর উদ্যোগ নেয় মন থেকে তাদের জন্যে অনেক ভালো থাকার প্রার্থনা, তারা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে, আমাদের জন্য ভেবে চলছে, কিন্তু কোথাও যেন আমরা নিজেদের কথা ভেবে চলি, স্বার্থপরতায় ঘিরে রই। কিন্তু জীবন মানে যদি হতো সঙ্গে চলার কথা, জীবন মানে যদি হতো ভুল না বুঝে বুঝে হারিয়ে যাওয়া মানুষগুলোকে খোঁজার কথা, তার থেকে শিক্ষা নেওয়ার কথা, তাহলে জীবন খুব সুন্দর হতো, তাই না? তাই না? রাধে রাধে।